এই সমস্যাটা কিন্তু 2022 সাল থেকে না, 9/6/2022। সাইফানের ইউনিফর্ম পেয়ে গেলাম এবং সাইফান দেখো কেমন লাগে এখন কি করব বুঝতেছিও না, আল্লাহ যেন কোনো কিছু ধরা না পারে এটাই বলতেছি। বাবা মা সুস্থ থাকলে যেমন মনের ভিতরে শান্তি থাকে না, বাচ্চাও সুস্থ থাকলেও ঠিক একই রকম অবস্থা। উঠো, সাইফানকে কুসুম গরম পানিতে কুলি করাচ্ছি, স্কুল যাওয়ার জন্য রেডি করে দিছি। কাশি একটু ভালো হয়, আবার বেড়ে যাচ্ছে। আমার আবার যে সর্দি থেকে যে বুকে ছিল না কষ্টটা এখন আবার গলায় চলে আসছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে না। খালাম্মার বানানো পিঠা গরম করতেছি, সাইফানের টিফিনে দিই। আমি কিছু বের করিনি কালকে। এই পিঠা তালবড়া সব ওই যে পরে আপা এসে দিয়ে গেল। খালাম্মা রাতে বলতেছে তোমার নামে বানাইছি, এই জিনিস না গেলে আমি অনেক কষ্ট পাইতাম। কুসুম গরম পানি দিয়ে একটু মধু খাওয়াই দিই। একটা পিঠা খাও না, ভাল লাগবে। দেখো খালাম্মার হাতের, খালাম্মা আমাদের কত কত জিনিস দিয়ে দিছে। সাইফানের জন্য নাড়ু দিয়ে মুড়ি দিয়ে দিছে। একটা নাড়ু খাবে? অনেক অনেক কিছু সাইফানের জন্য দিয়ে দিছে। দেখো কত ভালোবাসে তোমাকে। চায়ের মতন করে একটু ফুফু দিয়ে খাও, ভাল লাগবে। সাইফানকে আর স্কুলে পাঠানো হইল না। সাইফান কাশতেছে, কাশি তারপরে বমি হইল। এখন হলো এই যে দেখেন আমাদের অবস্থা, ঔষধ পানি, গরম পানি, ঠান্ডা পানি, সব পানি, পরিস্থিতি বাসার ভয়ানক। আব্বু জ্যৈষ্ঠী মধু দিছিল, সেই জ্যৈষ্ঠী মধু একটু কুসুম গরম পানিতে গুলায় এটা সাইফানকে খাওয়ানোর চেষ্টা করতেছি। জ্বর নাই, কাশি বন্ধ হয়ে গেছে। এখন একটু ঘুমাইছে অনেকক্ষণ, 11:15 বাজে। আমি আর সাইফান দুইজনই ঘুমাই গেছিলাম। খালাম্মা অনেকগুলো রুটি বানাই দিছে। কালকে রাতে সব কিছু মানে বাসায় এসছে অনেক ক্লান্ত না, সব কিছু এসে রাতের বেলা ফ্রিজে কোনো রকম খালি ঢুকায় রাখছি। সাইফানের বাবাকে নাস্তা দেই, আমি সাইফানের সাথে ঘুমাই গেছি তো দেরি হয়ে গেছে। সবজি মাংস সব রান্না করে দিছে। আজকে আমার রান্না বান্না কিচ্ছু করা লাগবে না। আমি অর্ধেক কলা খাইলাম। দেখি সবজি এখনো ফ্রিজ থেকে বের করে নিয়ে আগে এটা দিয়ে আসি, ভালো খিদা লাগছে ওর। সবজি গরম করতে করতে নাস্তা শেষ খাওয়া। খিদা লাগছে, বাজে 11:10। উঠো 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 উঠো, আম্মু খাই নিব, তোমাকেও খাই দেবো। আসো উঠো উঠো, ভাল লাগবে, নাস্তা খাইলে ভাল লাগবে। উঠো, গরম পানি বারে বারে খাও। এটা শেষ হলে আমি আবার ভরে দিব বারে বারে। সারাদিন গরম পানি ছাড়া নর্মাল পানি ধরবাই না, ঠিক আছে? স্কুলের ড্রেস আজকে দেওয়ার একটা চান্স আছে। টেলারের যারা আসে তারা ওই একদিনই আসে, আবার মাঝে মধ্যে 14 দিন পর পর আসে, 10 দিন পর পর আসে। তো এই টাইমটা আমাদের ওয়েস্ট করলে প্রবলেম। আবার সাইফানের এই স্কুলে ক্লাস করাটা খুব ইম্পর্টেন্ট। সো ক্লাসে যা যা পড়াইছে ওইটার যদি একটা আপডেট পাই তাহলে বাসায় কভার আপ করা যাইতে পারে। এই জন্যই মেনলি যাওয়া। আর আসার সময় সাইফানের এক্সরেটাও করাই নিব, বুঝছো? আমার যে না 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 এক্সরে মানে একটা তোমার বুকের একটা এক্সরে করাই নিবে, কারণ কাশিটা কিছু না, একটা খালি মেশিনের মধ্যে। আসসালামু আলাইকুম। এটা ইয়াতে যাই, ডাক্তারখানায় যাই, একটা মেশিনে খালি তোমার একটা ছবি তুলবে। আমার পরিস্থিতি দেখে আমি নিজেই ভয় হচ্ছে, মানে এত শরীর খারাপ লাগতেছে। এখন আস্তে আস্তে করে কাজ শুরু করি। দেখেন চা খায়, টি ব্যাগ কোথায়। তারপরে সাইফানকে অলিভ খাওয়াইছি, সাইফানকে মধু খাওয়াইছি, সাইফানকে আদা খাওয়াইছি, লং খাওয়াইছি, তারপরে হলো গরম পানি খাওয়াইছি, অলিভ অয়েল তার বুকে মালিশ করছি, ঔষধ খাওয়াইছি। দেখেন পরিস্থিতি দেখেন, কোনো কিছু বাদ নাই। নাপা খাওয়াইছি, মানে চলতেছে। তারপরে এখানে এই যে চা বানায় এনে চা খাওয়ানোর চেষ্টা করছি, নিজেরাও খাইছি। সব বাড়ি ঘরের অবস্থা আমি নিজে তাকাচ্ছি আর ভয় খাচ্ছি। কালকে আসার পর থেকে আমার নিজেরই শরীরে শক্তি নাই, তার মধ্যে বাচ্চার অবস্থা খারাপ। এই দেখেন ব্যাগের অবস্থা কি এলোমেলো করে যা যা সামনে পাইছে সাইফানের বাবা বের করছে, মানে তার জিনিসপত্র। আমার অবস্থাও এমন, তার অবস্থাও আল্লাহর রহমতে সে খালি একটু চলতেছে ফিরতে। নাস্তা খেয়েও ফেলায় রাখছি, ওই সাইফানকে নিয়েই ছিলাম। মধুর চামচ, মধু হলো পলিতে ভরে গেছে। এখন কোনো রকম একটু একটু করে পরিষ্কার করলাম।
তারপরে ঘরগুলো মুছতে যাই। এবার গাছগুলো খুব সুন্দর আছে, 2 দিনে গাছ কোনো মানে কিছুই হয়নি, ভালোই আছে। আর আমি এইদিকে দিয়ে গেছি, ঢাকায় বৃষ্টিও হয়েছে, সব গাছের দেখতেছি কুশি আরও ভালো হয়েছে। পাখিগুলো আনতে যাব, কালকে রাতেই আনতে চাইছি, যে ভাইটার কাছে পাখি রাখছি বলছে আপনি সকালে নিয়ে না, এখন রাতে আর নেওয়ার দরকার নেই, কেবল আসলেন। সাইফানের ইউনিফর্ম পেয়ে গেলাম এবং সাইফান স্পেশাল গিফট পেলো। সাইফানের ক্লাস টিচারের সাথে কথা বললাম, মিস যখন দিবে একটু লিখে নিও, বুঝছো, যেটা মিস গেছে, মানে আজকে যেটা পড়াইছে সেইটা। ময়না, মিঠু আর সাইফান একসাথে যাচ্ছি। সাইফানের ক্লাস টিচারকে বললাম যে সাইফানকে যেন এসির কাছে না বসে, একটু দূরে বসাইতে। সাইফানের পাপা আর সাইফান পাখিও নিয়ে আসছে। কি অবস্থা ময়না, মিঠু, আপনাদের কেমন ছিলেন? 2 দিন কেমন ঘুরলেন, বেড়াইলেন? কি আন্টি গিফট দিছে? কোন আন্টি? এটাই গিফট। এই সাইফানের শার্ট প্যান্ট আর একটা টাই সুন্দর কালার। এটা দেখো আমার গিফট, দেখো। ওটা আবার কবে দিবে? 2 1 আল্লাহ, এত চকলেট, এত কিন্তু খায়ও না একা একা, আমাকে একটু দিও। এটা কি হলো? সাইফানের গিফটই সাইফান কি স্কুলে টারে নিয়ে গেল নাকি? সুন্দর তো। টাই কোথায়? তাই তো দেয় নাই। টাই টাইও আছে, এই আমাদের টাই এমন ছিল। এখানে একটা গিট মারতে হয়। ও, এদের আবার গিট না, আমাদের এখানে গিট মারা ছিল। আমাদের লাল কালার টাই ছিল, টিয়ে কালার ড্রেস ছিল, লাল কালার টাই ছিল, আর সাদা শার্ট ছিল, টিয়ে কালার ফ্রক ছিল। পরে হলো কামিজটা ট্রে হয়েছে স্কুলের ড্রেস। সুন্দর কালারটা। দেখো, ও 2 সেট অর্ডার দিছো, ভালোই হয়েছে। ফুলতা শার্ট, সাইফানের সাদা গেঞ্জি ভিতরে পড়তে হবে, সুন্দর। কালকে থেকে স্কুল ড্রেস পরতে হবে। দেখি বাবা, আরে, সাইফান তো অফিসার হয়ে গেল। সাইফান বাবা শার্ট ছাড়া টাই, খুব না কিছু, তো কি লাগতেছে, কি অফিসার? আল্লাহ, শার্ট ছাড়া টাই ভালো লাগে না বাবা, গেঞ্জিতে টাই পরে না তো। পরে না, কে বলছে নিয়ম আছে কোনো? টাই কি কোনোদিন কাউকে গেঞ্জি দেয়? তোকে পরাবো, ওর বাবাকে পরাও। সিস্টেমটা সুন্দর এখানে, আমি জানতাম দেখি না। তোমাকে না পরাইলে ভালো লাগে। পরাই দিই। নষ্ট করবা না কেউ টাইটা? টাই 2টা দিবে না, 2 ড্রেসের তাই সাথে? একটা পাবে, নাই একটাই ছিল। ও, দেখি তোমাকে একটু পরাই গেঞ্জিটা টাই। সাইফান দেখো কেমন লাগে, দাও আমাকে ভালোই লাগবে, খারাপ ছবি তুলে দাও, সেই লাগতেছে। সাইফানের জন্য আদা পানি ফুটায় রাখলাম, বাসায় আদা ছিল না, আদা নিয়ে আসে একদম, মানে বারে বারে করে এটাই দেই খেতে। আর আজকে দুপুরের জন্য বের করলাম এই যে খিচুড়ি আর গরুর মাংস। ওরে আল্লাহ, সাইফানের এখন একটু ভালো লাগতেছে, এই জন্য সাইফান ড্রয়িং করে কালারিং করে ফেলছে, খুবই সুন্দর। কি বানাইছো? সূর্য, পাহাড়ের উপরে গাছ। আল্লাহ, একটু ভালো লাগতেছে শরীর। হালকা। এবারে মা ছেলে একসাথে গরম করে নিয়ে আর সাইফানের বাবাকে আলাদা দিয়ে দিই। ওকে একটু খাওয়াই, ঔষধ খাওয়াই দিব, আর সাইফানের বাবাকে আলাদা দিয়ে দিই। মাংস গরম হয়ে গেছে। খিচুড়ি আমি ঈশ্বরদীতেই টেস্ট করছি, অসাধারণ অসাধারণ। কালকে রাতেও তো খাইছি এসে খিচুড়ি। আমি ভাত বের করলাম না, কারণ কি খিচুড়িটা যদি পচে যায় ভয় লাগে, যে গরম না। খালামা তো অনেক যত্ন করে ঠান্ডা করে দেয়। এত বৃষ্টি এত কিছু হইলো কিন্তু ওয়েদার কিন্তু ঠান্ডা না, গরমটা কমে না। এইটাই দুঃখ। আবার শুনতেছি বৃষ্টি হবে নাকি আবারও। সাইফানকে একটু গরম গরম খাবারই খাওয়াইতে হবে, তাহলে গলাটা আরাম পাবে। অনেক রাতে বের হয়ে গেলাম সাইফানের এক্সরে রিপোর্ট কালেক্ট করতে এবং একটা ডক্টর দেখাবো। আপনারা অনেকে সাজেস্ট করছেন অ্যাজমার ডক্টর দেখাইতে। আসলে আমি কিন্তু শুক্রবারে জুম্মার নামাজের পরে সাইফানের শরীরটা যখন অনেক খারাপ হয়, জুম্মার নামাজ পড়ে আসার সাথে সাথেই ডক্টর দেখাই। ডক্টর দেখানোর পরে উনি কয়েকটা ওষুধ দেয়, সেই ওষুধগুলো আমি আরেকটা ডক্টরের কাছ থেকেও আমি কিন্তু দেখাইছি। উনিও বললো যে না ঠিক আছে, ওষুধ ঠিক আছে। তো উনি আবার বললো যে মনাস খাওয়াইতে, মনাস 5 mg করেও গতকালকে এবং আজকেও খাওয়ানো হয়েছে। আজকে অ্যাজিন ওইটা তো ধরেন সন্ধ্যার পরে খাওয়াতে হয়, একটু আগে ওকে খাওয়াই বের হয়েছি। আর আপনারা যেসব সাজেশন দিচ্ছেন তুলসী পাতা আলাদা করে খাওয়ান, সেটাও খাওয়ানো হয়েছে। আসলে ভিডিওতে ওইভাবে দেখানো হয় নাই, বাট কম বেশি কিন্তু সবই হার্বাল রেমেডি, ঘরোয়া সব ট্রাই করা শেষ। ইমপ্রুভমেন্ট, সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট আসতেছে না। আমার মানে মেন টেনশনটা হচ্ছে ওই জায়গায়। ও আরেকটা কথা নিয়ে বলতে চাই যে অলমোস্ট 2022 সাল থেকে 2024 সালও শেষ হতে যাচ্ছে,
আব্বু আম্মু শিল্পী আন্টি এখন পর্যন্ত ঢাকায় আসে নাই, বা কেন আসে নাই এটা আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে এবার ওদেরকে বলেন আসতে। আসলেই আমরা যে একটা ঝামেলায় পড়ছিলাম, আমরা না মানে আব্বু আম্মু শিল্পী আন্টি একটা ঝামেলায় পড়ছিল, সেই ঝামেলার সমস্যার সমাধান অর্ধেকের বেশি হয়ে গেছে। এখন আব্বুটা ঝুলে আছে। আচ্ছা, ওই আব্বুর সাথে আমরা বাস স্ট্যান্ডে কিছু কথা বলছিলাম, ওই পার্টটা দেখে আসেন, তারপরে আমরা আবার কথা বলতেছি। প্রায় আই থিঙ্ক 6 মাস বা 8 মাস ধরে একটা জিনিস নিয়ে ডিসকাস করতেছিলাম যে আমাদের একটা আব্বু একটা বিশাল ঝামেলার মধ্যে আছে। আব্বু না, শুধু আব্বু আম্মুই ঝামেলার মধ্যে আছে। আম্মুটা আলহামদুলিল্লাহ একটা বিপদ একটা ছিল, বিপদটা আলহামদুলিল্লাহ পার হয়েছে। মানে গত ঈদে যখন আমরা বাড়িতে আসছিলাম, রোজার সময়, রোজার ঈদে, তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ বিপদ আলহামদুলিল্লাহ কাটা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আসলে সেটা হয় নাই। মানে আমাদের বাসায় ওই দিন ইফতারে কিছু সরকারি কিছু মানুষ আসছিল। যাই হোক, মেন কথা ওইটা না, মেন কথাটা হচ্ছে যে কাজটা হয় নাই। আর এই যে এখন যে সরকার যে হলো, চেঞ্জ হলো, তারপরে হঠাৎ করে আম্মুর এই কাজটা হয়ে গেছে। এখন আব্বুর যদি কাজ হয় তাহলে ওরা ঢাকা মুভ করতে পারে। মানে ওরা একটা আসলে কনফিউশনের মধ্যে আছে, যে কারণে ওরা ঢাকা থেকে মুভি করতে পারতেছিল না। এখন কিন্তু আব্বু চাইলে পারে, কিন্তু কাজটা হয়ে গেলে আর কোনো টেনশন থাকলো না। কাজটা হওয়ার জন্য কাজে কিন্তু আর টেনশন নাই, কাজে সব কিছু ক্লিয়ার হয়ে কিছু ক্লিয়ার, ওকে। খালি এখন কাজটা হইলে আলহামদুলিল্লাহ মানে অনেক কিছু ক্লিয়ার। তখন আমরা হয়তো বা বলতে পারবো যে কি সমস্যা এতদিন ধরে ছিল। এই সমস্যাটা কিন্তু 2022 সাল থেকে, না 9/6/2022 জুন মাসে, তাহলে অলমোস্ট 2 ইয়ার্স ক্রস হয়ে গেছে। তাহলে চিন্তা করেন যে যাই হোক, ডাক্তার হলো আলহামদুলিল্লাহ যে হয়ে আইছে সব কাজ কমপ্লিট। মানে আমার ওয়াইফেরটা হয়ে গেছে, আমারটাও ইনশাআল্লাহ শর্টলি আশা করি এক্সপেক্টিং হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ, এইটাই। দোয়া করি। আই হোপ আপনারা ঘটনাটা বুঝতে পারছেন। আপনারা আব্বু আম্মু শিল্পী আন্টিকে ঘন ঘন দেখতে চান। আমাদের পক্ষে সবসময় আসলে যাওয়া আসা করা ডিফিকাল্ট হয়ে যায়। আর যেহেতু সাইফানের স্কুলও চেঞ্জ করছি এর মধ্যে, সো আমাদের জন্য এটা একটা বলতে গেলে সেট হইতে সময় লাগবে। এনিওয়েজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাইফানের জন্য বেশি করে দোয়া করবেন, যেন সাইফান খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আসলে এই সাইফানের কাশির কারণটা কি আমি জানি না, যখনই হয় একটু সিরিয়াসই হয়। তবে আই হোপ বড়সড় কিছু না। আর সাইফানেরও কিছু দোষ তো আছেই, প্রচণ্ড গরমে ঠান্ডা আইসক্রিম খাওয়া, প্রচণ্ড পানি নাড়া। এখন এটা সব বাচ্চারাই নাকি করে থাকে, সেটা ডক্টর বলল। লেটস হোপ ফর দ্য বেস্ট। সাইফানও যেন আস্তে আস্তে বুঝে যে আমার এইগুলো করা যাবে না। বাচ্চা মানুষ তো, এখন কিছু করারও নাই। এমন সিরিয়াস অবস্থা, সহজে কাশি কমতেছে না। এখন কেমন জানি কিছুই ভালো লাগতেছে না, ক্যামেরা ধরতেও মন চাচ্ছে না। সারাদিন এই যে বিকাল থেকে বুকে তেল ডলে দিছি 2-3 বার, সন্ধ্যাবেলা একবার খুব অনেকক্ষণ ডলে দিছি, একটু হিট করে দিলে আরাম পাচ্ছে। এখন কি করব বুঝতেছিও না, আল্লাহ যেন কোনো কিছু ধরা না পারে, এটাই বলতেছি, যেন নর্মালি থাকে বিষয়টা। সাইফানের বাবা বলতেছে ওর টনসিলের অবস্থা কেমন। টনসিল সেই গুটি দেখা যাচ্ছে না, কিন্তু বারে বারে বলতেছে আম্মু বুকে মাঝে কষ্ট হচ্ছে, গলায় মাঝে কষ্ট হচ্ছে। এখন আল্লাহ জানে, আমার শান্তি নেই। গত 3 রাত থেকে ঘুম নাই আমার। ওকে নিয়ে বসে থাকতে হয় রাতের বেলা, 10-12 বার বুকে তেল দিয়ে দিলে একটু ঘুমাইতে পারে, না হলে একদম কাশি থামতেছেই না। সারাদিন থালা বাসন মাজি নাই, মানে সকালে একবার মাজছি, আর রান্নাবান্না তো সব ঈশ্বরদি থেকে দিয়েই দিছে, রান্নাবান্নাও করি নাই, অমনই ছিলাম। থালা বাসন মাজলাম। খালাম্মা একটা গাছ দিছে মানি প্ল্যান্টের, এই যে আমার সব মানি প্ল্যান্টের গাছ মারা গেছে, বলছিলাম কয়েকটা গাছ নেবো, খালাম্মা একটা টবে দিয়ে দিছে, এটাতে একটু পানি দিলাম। এই যে আদা পানি ফুটাচ্ছি। তারপরে বাড়ি থেকে পেয়ারা দিয়ে দিছে, পেয়ারা খাইলাম একটা বসে বসে। আপনারা দোয়া করবেন বাচ্চাটা আমার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে পৃথিবীর কিছুই ভাল লাগে না। আসলে জীবনটা না প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরেন বাবা মা অসুস্থ থাকলে যেমন মনের ভিতরে শান্তি থাকে না, বাচ্চা অসুস্থ থাকলেও ঠিক একই রকম অবস্থা। মানে কেমন জানি একটা অস্থিরতা সারাক্ষণ। সন্ধ্যাবেলা একটা ডিম সিদ্ধ দিছি, সেটার কুসুম খাবে না, সাদা অংশ খাবে, সেটাও খাওয়াইতে পারি নাই। মানে কোনো কিছু খাওয়ারও রুচি নাই একদম। সাইফানের বাবা সাইফানকে ডাক্তার দেখায় ওষুধ নিয়ে আসছে, এতক্ষণ নাকের স্প্রে দিছে, এটা দিতে পারছিল না,
এটার সিস্টেমটাও শিখলাম। এটা সিস্টেম হচ্ছে ওই চোখ বন্ধ করো, চিপ দিও না, চিপ দিও না, চিপ দিও না। টিপ দিও না, এমনি মুখে বলো। এটা হচ্ছে এই সোজা করে দিতে হবে, উপর এমন করে করে চাপ দিতে হবে, কারণ নাকে যদি ময়লা মনে হয় তাহলে নাক পরিষ্কার করে আরো একবার করে স্প্রে করতে। নাকে ময়লা মনে হচ্ছে? না শিওর? শিওর। আর এই যে ঔষধ চেঞ্জ করে দিছে, 2টা ঔষধ মিল আছে, এখন সব ঔষধ খাওয়াইলাম। এক্ষুনি ব্রাশ করো। আর রিপোর্ট আল্লাহর রহমতে ভালো, এক্সরে রিপোর্ট ভালো, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাইফানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা সু। আপনারা সবাই এই যে বুকের ডক্টর দেখাইতে বলছিলেন, বুকেরই ডক্টর দেখাইছি, ভালো ডাক্তার দেখাইছি আলহামদুলিল্লাহ। এখন কালকে যদি ওর কোনো পেট ব্যথা করে কালকে যাইতে বলছি, না হলে পরশুদিন কাশি যদি কমে তাও দেখা করতে বলছি, তাহলে ওষুধের ডোজেজ কমাই দিবে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.